পারমাণবিক বোমার চেয়ে স্ট্রেট অফ হরমুজ কোনো অংশেই ইরানের কাছে কম গুরুত্বপূর্ণ নয়। বর্তমানে সারা পৃথিবীর যে ভূ রাজনীতি, সেই ভূ রাজনীতিকে একাই নিয়ন্ত্রণ করছে ইরান তার স্ট্রেট অফ হরমুজের মালিকানা দিয়ে। আমেরিকা বিরোধী লড়াইয়ে ইরান এই মুহূর্তে গোটা পৃথিবীবাসীর কাছে দৃষ্টান্ত হয়ে উঠেছে, আর সেই লড়াই ক্রমশ আরো জমে উঠেছে। আমেরিকা উত্তরোত্তর অসহায় হয়ে উঠছে এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ না নিতে পেরে। আর সেই সময় ইরান গোটা পৃথিবীকে তিনটে কড়া সতর্কবার্তা ঘোষণা করলো। প্রথম সতর্কবার্তা এই, যে সমস্ত রাষ্ট্র আমেরিকার দেয়ার স্যাংশন মেনে ইরানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে, তাদের আগামী দিনে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ পারাপার করতে ভয়ানক সমস্যার মুখে পড়তে হবে। 2 নম্বর সতর্কবার্তা, যে সমস্ত রাষ্ট্র আমেরিকার চাপে এবং প্রলোভনে রাষ্ট্রসংঘে গিয়ে ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালী খোলার জন্য রেজলিউশন পাশ করার চেষ্টা করবে, সেই সমস্ত রাষ্ট্রের জন্য হরমুজ প্রণালী চিরতরে বন্ধ হয়ে যাবে। 3 নম্বর গুরুত্বপূর্ণ সতর্কবার্তা, আগেই ইরান একবার হুমকি দিয়েছিল, ইরানের উপর যদি খুব বেশি চাপ প্রয়োগ করা হয় তাহলে পারস্য উপসাগরের তলায় যে গুরুত্বপূর্ণ ফাইবার অপটিক্স বা কেবল লাইন রয়েছে, যে কেবল লাইন এশিয়া, ইউরোপ এবং পারস্য উপসাগরের দেশগুলোর মধ্যে ইন্টারনেট, টেলিফোন এবং ব্যাংকিং যোগাযোগ ঘটায়, সেই কেবল লাইন কেটে দেওয়া হবে। সেই কেবল লাইনেও বর্তমানে ইরান নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে। চলুন এবার এই তিনটি খবর আমরা এবার সবিস্তারে দেখে নিই। শুরুতেই আমরা দেখে নেব ইরানের তাসনিম খবরকে কোট করেছে তুরস্কের কাগজ আনাদোলু আজান্সি। তারা কি লিখেছে? Iran warns countries enforcing US sanctions will face difficulties in Strait of Hormuz transit. ইরানের পক্ষে ইরানের ব্রিগেডিয়ার জেনারেল আকরামি নিয়া তিনি জানিয়েছেন, পৃথিবীর যে সমস্ত রাষ্ট্র ইরানের বিরুদ্ধে চাপানো মার্কিন স্যাংশনকে মেনে নেবে, সেই সমস্ত দেশের পক্ষে আগামী দিনে পারস্য উপসাগরের দেশ থেকে তেল কিনে ট্যাঙ্কার ভর্তি করে স্ট্রেট অফ হরমুজ পার হওয়া বন্ধ হবে। তারা রীতিমতো সমস্যায় পড়বে। ইরান এই মুহূর্তে চাইছে আমেরিকার যে স্যাংশন, সেই স্যাংশনের বিষ দাঁত ভেঙে দিতে। ইতিমধ্যে আমরা দেখেছি চীন সরকারকে, তারা সরাসরি ঘোষণা করেছে আমেরিকার দেওয়া স্যাংশন চীন আগামীতে কোনোভাবেই মানবে না। ঠিক একইভাবে ইরান চাইছে অধিকাংশ রাষ্ট্র আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়াক, তার স্যাংশনের বিরুদ্ধে রুখে দাঁড়াক। হয় আমেরিকার পক্ষ নিতে হবে, নতুবা ইরানের পক্ষ নিতে হবে। এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইরান পৃথিবীতে সুপার পাওয়ার হয়ে উঠছে এবং বিশ্ব রাজনীতিকে নিয়ন্ত্রণ করা এবং নেতৃত্ব দেওয়ার যে যোগ্যতা, সেই যোগ্যতা, শক্তি এবং সাহস ইরান অর্জন করছে। তাই ইরানের স্পষ্ট দাবি, যদি ইরানের সঙ্গে বন্ধুত্ব রাখতে হয়, পারস্য উপসাগরের দেশ থেকে যদি তেল কিনতে হয় এবং দেশের ইকোনমিকে সচল রাখতে হয়, তাহলে ইরানকে রিয়াক্ট করতে হবে এবং আমেরিকার দেওয়া স্যাংশনকে অবজ্ঞা করতে হবে। নইলে সেই সব দেশের জন্য হরমুজ প্রণালী পার হওয়া মুশকিল না অসম্ভব হয়ে যাবে। গতকাল ইরানের পার্লামেন্টের নেতৃত্বাধীন জাতীয় নিরাপত্তা কমিশনের হেড ইব্রাহিম আজিজি স্ট্রেট অফ হরমুজের নিয়ন্ত্রণ বিষয়ে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ওয়ার্নিং দিয়েছেন। এই সপ্তাহে পারস্য উপসাগরের ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসার নির্দেশে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে বর্তমানে যে 15 সদস্য রাষ্ট্র আছে, তার মধ্যে একটি হলো বাহরাইন। তাই আমেরিকার পরামর্শে এই বাহরাইনের নেতৃত্বে বর্তমানে দ্বিতীয়বারের মতো ইরানের বিরুদ্ধে প্রস্তাব আনার চেষ্টা করা হচ্ছে নিরাপত্তা পরিষদে। উদ্দেশ্য এক, হরমুজ প্রণালীকে যেন সারা পৃথিবীর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আর সেই দাবি জাতিসংঘে পাশ করিয়ে আমেরিকা নতুন যুদ্ধ শুরু করতে চাইছে ইরানের বিরুদ্ধে। ইতিপূর্বে আরো একবার বাহরাইন এই অনুরূপ চেষ্টাই করেছিল, তখন তিনটি রাষ্ট্র এই প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দিয়েছিল, ফ্রান্স, চীন এবং রাশিয়া। যদিও এবার যখন বাহরাইন জানিয়েছে নতুন করে তারা আরো একবার জাতিসংঘে রেজলিউশন পাশ করাবে, আর তখনই ইরানের পক্ষে ইরানের বিদেশ নীতি ব্লকের মুখপাত্র এই ইব্রাহিম আজিজি তিনি শোনালেন সেই কড়া সতর্কবার্তা। চলুন আমরা দেখে নিই তিনি কি লিখেছেন। We want governments including the micro states like Bahrain. ইরানের পক্ষে তিনি জানিয়েছেন সমস্ত রাষ্ট্র, বিশেষ করে বাহরাইনের মতো ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রকেও আমরা সতর্ক করছি, দ্যাট সাইডিং উইথ দ্য ইউএস ব্যাকড রেজলিউশন, ইউএস এর প্রভাবে আনা রেজলিউশনকে যদি সমর্থন করে রাষ্ট্রসংঘে, উইল ব্রিং সিভিয়ার কনসিকুয়েন্সেস, তাদের জন্য এক ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে।
The Strait of Hormuz is a vital lifeline. Do not risk closing it on yourself forever. হরমুজ প্রণালী একটি গুরুত্বপূর্ণ লাইফলাইন, আর সেই লাইফলাইনকেই নিজে থেকেই সারা জীবনের জন্য বন্ধ করবার ঝুঁকি নেবেন না। অর্থাৎ যদি ইরানের বিরুদ্ধে নতুন করে রাষ্ট্রসংঘে কোনো রাষ্ট্র রেজুলেশন পাশ করবার চেষ্টা করে, তার জন্য হরমুজ প্রণালীকে চিরতরে বন্ধ করে দেওয়া হবে। বাহরাইন বা কুয়েত যে রাষ্ট্রগুলো তেল বিক্রি করার ব্যাপারে সম্পূর্ণরূপে এই হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল, হরমুজ প্রণালী ছাড়া তারা বিদেশে কোনোভাবেই তেল বিক্রি করতে পারবে না। তাই এই কড়া সতর্কবার্তা ঘোষণা করেছে বিশেষ করে বাহরাইনের মতো রাষ্ট্র, যারা ইরানের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকাকে সব রকম সাহায্য করে আসছে আজ পর্যন্ত।